ডাক্তারের চাই না, স্বাস্থ্য খাতের নিয়ম মানি না, নিয়ম মানি না, মানব না। স্বাস্থ্য খাতের সংস্কার করতে হবে, করতে হবে। স্বাস্থ্য খাতের সংস্কার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাস্থ্যখাত সংস্কারের যে 5 দফা দাবি নিয়ে আসলে রাস্তায় নামছে অনেকদিন আগে থেকেই। আমরা সেই দাবিতে এখনো অনড় এবং যতদিন পর্যন্ত না আমরা সেই দাবি বাস্তবায়ন দেখতে পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা মাঠ থেকে উঠবো না ইনশাল্লাহ। এবং একই সাথে আমরা দাবি জানাচ্ছি যে আগামী 12 তারিখ যে আমাদের রায় আছে হাইকোর্টের, সেই রায়টা জনস্বার্থে যাতে এটাই দেওয়া হোক যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া আর কেউ ডাক্তার লিখতে পারবে না। এবং আমরা ঘোষণা করতেছি যে হাসিনা সরকারের আমলে ডাক্তারদেরকে এবং স্বাস্থ্য খাতকে যেভাবে এক ধরনের কুক্ষিগত করে রাখা হয়েছে, নতুন বাংলাদেশে বা স্বাধীন বাংলাদেশে এই ধরনের কুক্ষিগত করার প্রক্রিয়া আমরা মানি না, মানব না। যেহেতু আমরা সব সেক্টরে সংস্কারের কথা বলছি, আমরা কেন স্বাস্থ্য সেক্টরটা বাদ দিব? কেন আমরা স্বাস্থ্য খাতকে সংস্কার করব না? কেন আমাদেরকে বারবার জনগণের কাছে বলির পাঠা বানানো হয়? আমরা স্পষ্ট করে বলতে চাই, এই 5 দফা দাবি হচ্ছে বাংলাদেশের জনগণের স্বাস্থ্য খাতের জন্য এবং স্বাস্থ্য সেবার যে মৌলিক অধিকার সেটার জন্য এক ধরনের মুক্তির সনদ। সুতরাং এই 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাস্থ্য খাত উন্নতির কোনো মুখ দেখবে না। তাই জনগণকে আহ্বান জানাই, আপনাদের সাময়িক কষ্ট হলেও আপনারা আমাদের আন্দোলনে নৈতিকভাবে হচ্ছে কি আমাদের সমর্থন দিবেন, যাতে এই স্বাধীন বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমরা সব সেক্টর সংস্কারের পাশাপাশি স্বাস্থ্য সেক্টরটা আমরা সংস্কার করতে পারি। আমরা এরই প্রেক্ষিতে আগামীকাল 11 মার্চ 2025 দুপুর 12টায় চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ে চট্টগ্রাম জেলার যে মেডিকেল কলেজগুলো আছে সবগুলো মেডিকেল কলেজের স্টুডেন্টরা মিলে সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধন করব এবং একই সাথে সিভিল সার্জন মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দিব ইনশাল্লাহ। সমূহ নিয়ে অনেকদিন ধরেই মাঠে আছি, তো যতদিন পর্যন্ত এই স্বাস্থ্য সংস্কার করা না হবে, অর্থাৎ আমাদের এই 5 দফা দাবি সমূহ মানা না হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলনে সবসময় বেগবান থাকবো। তো আমরা চাচ্ছি আমাদের প্রথম দফা দাবি ছিল এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ কোনো ধরনের ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। দ্বিতীয়ত ছিল সারা দেশে যে ওভার কাউন্টার ড্রাগ যে আছে ওটা আমাদেরকে দেওয়া হলেও কিন্তু এটা ভালোভাবে প্রয়োগ করা হয়নি, ওটার উপর যেন আরো একটু বেশি জোরদার করা হয়। আর তার ছিল ডাক্তারদের বিসিএসের বয়সীমা যেন 34 করা হয়। দেন ফোর্থ ছিল চিকিৎসক শুল্ক আইন প্রণয়ন করতে হবে। দেন আমাদের ডাক্তারদের যে হয়রানি সমূহ করা হয় এগুলো থেকে যেন আমরা রক্ষা পেতে পারি, এটা জনস্বার্থেই করা। এগুলাই ছিল আমাদের দাবি সমূহ। আমরা চাচ্ছি খুব শীঘ্রই যেন আমাদের দাবি সমূহ মেনে স্বাস্থ্য খাতে সংস্কার করা হয়।